হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছে? নিশ্চয়ই অনেক ভালো। আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভিডিও। ইতিপূর্বে আমরা বিভিন্ন ইমেজ নিয়ে, বিভিন্ন টেক্সট নিয়ে এবং বিভিন্ন ফ্রেম নিয়ে আমরা কাজ করেছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভিডিও, অর্থাৎ ক্যানভা দিয়ে আমরা কিভাবে ভিডিও তৈরি করতে পারি। হ্যাঁ, তো সেই জন্য আমরা চাইলে কাস্টম সাইজেও ক্লিক করতে পারি, আবার হচ্ছে ক্রিয়েট এ ডিজাইন, এখানে আমরা ক্লিক করতে পারি। এবং একটা জিনিস লক্ষ্য করুন, আমার এখন ইন্টারফেসটা একটু অন্যরকম লাগছে। লাগার মেইন কারণটা হচ্ছে যে আমাদের ক্যানভা কিন্তু এখন প্রিমিয়াম ভার্সনে আছে, এবং গত ক্লাসে নিশ্চয়ই আপনারা দেখেছেন কিভাবে একটা ফ্রি ক্যানভা ভার্সনকে কিভাবে প্রো ভার্সনের করতে হয়। হ্যাঁ, তো আমরা ক্রিয়েট ডিজাইন এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে অনেকগুলো অপশন দিবে। হ্যাঁ, এখানে হচ্ছে প্রেজেন্টেশন। আমরা যদি ভিডিওতে যাই, দেখি নিচের দিকে আসি, একটু নিচের দিকে একটু আসি, সার্টিফিকেট, এই যে ভিডিও, ঠিক আছে। ওকে, এখানে হচ্ছে ভিডিওর এখানে পিক্সেল 1920 ইন্টু 1080 পিক্সেল। ওকে, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন হবে। হওয়ার পরে আমাকে এখানে একটা ক্যানভাস দিবে আর কি, ঠিক আছে। এই ক্যানভাসে মূলত আমরা কাজ করব। ওকে, একটু ওয়েট করি, নেট স্পিড একটু স্লো। হ্যাঁ, ওকে, চলে আসছে। এরপরে একটা জিনিস লক্ষ্য করুন, আমি যখনই ভিডিও নিয়েছি, ভিডিও নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে এখানে ভিডিওগুলো কিন্তু আমার এখানে শো করছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমাকে রিকমেন্ড করছে ফর ইউ, বার্থডে ভিডিও, এডুকেশনাল ভিডিও, রিভিউজ ভিডিও। হ্যাঁ, এরকম অনেক ধরনের ভিডিও কিন্তু এখানে শো করছে। তো আমাদের পছন্দ মতো আমরা এখান থেকে ভিডিওগুলো নিতে পারবো। তো সেই জন্য আমি যেটা নিব সেটা হচ্ছে এই যে এটা নিব, ঠিক আছে। এটাকে আমি ড্র্যাগ করে নিয়ে এসে এখানে রেখে দিলাম। ওকে, ওকে, আচ্ছা, এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম, এবং চাইলে আমরা এগুলোকে এডিট করতে পারবো। হ্যাঁ, তো এডিট করার জন্য দেখুন, এই যে এখানে ক্লিক করলে, যেখানে ক্লিক করলে, ইতিপূর্বে আমরা যখন বিভিন্ন ইমেজ নিয়ে যখন আমরা কাজ করেছিলাম, তখন কিন্তু এই জিনিসগুলো আমরা কিভাবে এডিট করতে হয়, কিভাবে চেঞ্জ করতে হয়, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু আমরা শিখেছিলাম। তো এখন আমরা যদি এটাকে প্লে করি, একটা জিনিস লক্ষ্য করুন যে এখানে 3.9 সেকেন্ড, ঠিক আছে। আমরা যদি এখন এটাকে প্লে করি তাহলে এটা 3.9 সেকেন্ডে এটা প্লে হবে, ঠিক আছে। সময় নিয়ে প্লে হবে, অর্থাৎ এটা হচ্ছে একটা ডিউরেশন। হ্যাঁ, তো আমরা যদি এখানে ক্লিক করি, বা আমরা এটাতে যদি ক্লিক করি, বাইরে যদি ক্লিক করি, তাহলে এখানে আমার কি শো করছে? একটা টাইম, এবং এখানে কি একটা কাঁচি আছে, তাই না? তো এটাকে চাইলে আমরা কি করতে পারি? কাটতে পারি। কিভাবে কাটতে পারি? এখানে ক্লিক করি, ক্লিক করলে এই যে আমার একটা হচ্ছে রেখা যাচ্ছে কিন্তু, তাই না? তো আমরা চাইলে কোনটুকু রাখবো আর কতটুকু রাখবো না, সেই জিনিসটা কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। এই যে প্লে হচ্ছে, টোটালটাই প্লে হচ্ছে। হ্যাঁ, এই যে এখান থেকে এটা আমরা যদি এখানে পজ করে দিই, ঠিক আছে, পজ করে দেওয়ার পরে যদি আমরা এটাকে ডান করি তাহলে এই পর্যন্ত থাকবে, ঠিক আছে। আবার যদি প্লে করি, এই যে আমরা কতটুকু রাখতে চাচ্ছি, ঠিক আছে, এটা এখানে শো করছে। আমরা যদি এটাকে আরো এভাবে বড় করে নিই, যে আমরা যদি এটাকে মানে কি বলে লার্জ করে চাই, ঠিক আছে, এটা কিন্তু দেখেন এখানে টাইম শো করছে কত? 20 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা কিন্তু 20 সেকেন্ড বেজে কাজ করবে। আমরা যদি এখন এটাকে ডান করি, ডান করলে কিন্তু দেখুন এখানে কিন্তু 20 সেকেন্ড হিসেবে শো করছে। এটাকে এখন প্লে করব, এটা কিন্তু এখন 20 সেকেন্ড হয়ে কিন্তু এটা কাজ করবে, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু 20 সেকেন্ড। তো এটা আমরা চাইলে স্লো করাইতে পারি এবং এটাকে ফাস্টও করাইতে পারি। ওকে, আমরা যেটা করব, ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে বাইরে একটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমরা যদি এটাকে ছোট করতে চাই, আচ্ছা, আমরা এইখান থেকে টাইমটা কমিয়ে দিতে পারি, নতুবা এখান থেকে এই যে আমরা চাইলে এটাকে একেবারে কম রাখতে পারি, যে 1.9 সেকেন্ড। আর এটাকে একেবারেই কম করে দিলে আসলে এটা তো ফ্রেমের বাইরে চলে যাবে তখন, তাই না? আমরা যদি এটা 1.4 সেকেন্ড করি, বা আমরা চাইলে এখান থেকে আমরা 0, ঠিক আছে, এতটুকু করতে পারি। এটাকে যদি আমরা ডান করি, ডান করার পরে আমরা যদি এটাকে প্লে করি, দেখুন 1 সেকেন্ড এটা কাজ করবে। তো এটাকে আমরা টাইমটাকে কিন্তু আমরা এটাকে বৃদ্ধি করতে পারবো কিভাবে? এখানে ক্লিক করে এখানে যাব, যাবার পরে আমরা এখন চাচ্ছি এটাকে একটু বড় করে, আমরা চাচ্ছি এটা 10 সেকেন্ড যেন হয়। 10 সেকেন্ড করতে গেলে, ওকে, তাহলে এটা 10 সেকেন্ড বেজে কাজ করবে। এটাকে আমরা ডান করলাম। হ্যাঁ,
ডান করার পরে আমাদের যেটা কাজ হবে সেটা কিন্তু এটা কিন্তু 10 সেকেন্ডে কিন্তু এখন কাজ করবে। দেখেন এখানে 10 সেকেন্ড। হ্যাঁ, ওকে। ওকে, আচ্ছা, এইভাবে করে মূলত আমরা আসলে এটার ক্রপিং সিস্টেম, বা আমরা যদি এটাকে ক্রপিং না, এটার হচ্ছে ডিউরেশন কম বেশি আমরা করতে পারবো। তো নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, অর্থাৎ এই ভিডিও রিলেটেডই অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।